না পারলাম না। রবিবারের ব্রেকফাস্ট দেখি কি দারুণ দারুণ মাছ আজকে। মাছ কেটেছি দেখো খালি, মাছ কেটেছি দেখো খালি, নিতে হবে না, খালি দেখে নাও। মাছ নিতে হবে না, মাছ কেটেছি খালি দেখে নাও। আস্তে আমরা কানে শুনতে পাই। 10 টাকাটা দিয়ে মাছ কিনবো। 10 টাকার মাছ দাও তো দাদা। এটা 2000 টাকা, 10 টাকার মাছ দাও। মাছের চোখ দুটো খুলে দিয়ে দাও। কত করে বলছো বলো? দুটো করে। আজকে আগেকার থেকে যে হ্যাঁ বাবা বাবা আর বললাম না, তুমি বেশিই বলছো, আমারও মনে পড়লো। আচ্ছা বললাম 700 টাকা হবে, আর বলবো না, আর বলবো না। এটা বিগ সাইজ ইলিশ দেখেছিস? ডায়লগ দেখ, বিগ সাইজ ইলিশ। ঘুম থেকে উঠে রবিবারের বাজারে ইলিশ মাছ দেখতে গেছিলাম। ওকে, আগের দিন গড়িয়া বাজারে 500 টাকা করে বিক্রি হচ্ছিল, আর এই দাম বেশি বলছে। এটা কি কি এগুলো জানি না, জলে ভিজিয়েছে। বিয়ের সময় আমার এই বাড়ি থেকে আমার বড় আমাকে একটা শ্যাম্পু দিয়েছিল লরিয়ালের, তো কালকে ওই শ্যাম্পুটাই ইউজ করেছি। ইদানিং দেখছি লরিয়ালের ওই শ্যাম্পুটা ইউজ করার পর চুল পুরো ড্রাই হয়ে যাচ্ছে, সানসিল্কটা স্যুট করে। তো কালকে এমনি মেখে দেখলাম যে অনেকদিন বাদে মাখি, ও বাবা চুল পুরো আমার ড্রাই হয়ে আছে জানো, আর অনেকদিন চুলে তেলও দেওয়া হয় না। কি বাজে যে লাগছে আমার নিজের চুলটা, আমার নিজেরই বিরক্তি লাগছে। ভাবছি তেল মেখে আজকে আবার শ্যাম্পু করি। হ্যাঁ সেটাই তো বললো যে এইবারের বস্তা থেকে একটা বিরিয়ানির চাল পাওয়া গেছে। গুড মর্নিং। রবিবারের বাজার, ঘুমাতেও পারলো না, মাংস আনতে যেতে হবে। তাড়াতাড়ি ঘুমালে তো মানুষ তাড়াতাড়ি সকালে উঠতে পারে। তো যাই হোক, আজকে আমাদের এখন বিরিয়ানি খাওয়ার প্ল্যান হয়েছে। এই যে চাল ভিজিয়েছে মা, ঠিক আছে। কালকেই তোমাদের দাদা হালকা করে বলছিল বিরিয়ানি, তো আমি বললাম ঠিক আছে দেখা যাবে, সকালে হোক। তো ফাইনালি আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে। হ্যাঁ, চুলটা যে আমার এত ড্রাই হয়ে আছে তোমাদেরকে কি বলবো। না পারলাম না, নিয়ে নিয়ে কাজ করে করে অভ্যাস খারাপ করে দিচ্ছি তোমার। कह दे हाँ कर दिया है तूने मुझको यूं बेकरार। সকালবেলায় বিরিয়ানির গন্ধ, খেতে হবে এই দোকানটা থেকে। ওই দোকানটা দিয়ে নিয়ে দেখবো একবার, যাই ইচ্ছা। তুমি লাইনে দাঁড়া, আমি লাইনে দাঁড়াই। পাশের দোকানটা বন্ধ, এইখানে এত লাইন, বাবা মনে হচ্ছে খাসির মাংসের দোকানের লাইন। ঠিক আছে, চিকেন নেওয়া, এবার রসুন কিনতে হবে। রসুন এখানটায় আমি দাঁড়িয়েছিলাম, খুঁজে পাচ্ছে না, আমাকে ফোন করছে। আমি বুঝবো, আমি চলে এলাম যাদবপুরে। কি কারণে? জেরক্স করতে, জেরক্সের দোকান। ও রসুন, আমি আদা দেখছিলাম। আদা অনেক আছে, হয় না? রসুনের দাম এত বেড়ে গেছে। 100 গ্রাম রসুন নাকি 25 টাকা। 60 টাকা। এইটা 60 টাকার রসুন। যদিও রসুন অত আমাদের লাগে না। রসুন 60 টাকা। সোজা বাড়ি চলো, অনেক বেলা হয়ে গেল।
আমাদের এই যাদবপুরে রাস্তায় ফুল গাছ, কাগজ ফুল গাছগুলো এত সুন্দর লাগে প্রতি বছর, পুরো পরপর লাইন দিয়ে আছে। চকলেট নিয়ে এলাম। কি ওটা? আপেল দিয়ে সস খাচ্ছিস? বড়লোক। বেরেস্তা দেখো ধরে গেছে, এরকমই হয়, কিছু হবে না, দিয়ে দাও, ফেলে দেবে নাকি? না না, এটা টিপতে দিয়ে দেবো। কিচ্ছু হবে না, ম্যানেজ হয়ে যাবে, দিয়ে দাও, ফেলো না, যা আছে হয়ে যাবে। লাস্ট টাইম না তরকারিটা কম হয়ে গেছে, তোর তো এখনো ওই বাটুরা রয়েছে গো, তরকারি বানাবে মনে হয় না, আবার কত কে কাজ করবে? কে ওর মা করবে? ওর মা তো ধোয়াবে না, মুছবেও না। রবিবারের ব্রেকফাস্ট বাটুরা তরকারিটা কম হয়ে গেছে, লাস্ট মিনিটে গেছি তো। কিরে খাবি না? এদিকে দেখো বিরিয়ানির প্রিপারেশন চলছে, চিকেন হয়ে গেছে, সব ভাজাভুজি ডান। তোমাদের একটা কমেন্ট বারবার কমেন্ট সেকশানে এসছে, শাশুড়ি কোথায়, ওনারা কি বাড়িতে নেই, ব্লগে কেন নিচ্ছি না? সবাই বাড়িতে আছে, বাড়িতে কেন থাকবে না? এবার দেখো সবসময় ব্লগে সবাইকে নেওয়া যায় না, আমি আমার ব্লগটা আমার মতো করে শুরু করেছিলাম, তাই আমি সবসময় নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করি। আর মানসিক অবস্থা সবসময় সবার ঠিক থাকে না, তাই না? আমার কখনো ঠিক থাকে না, ওনার ঠিক থাকে না, তো সবসময় যেন পসিবল হয় না সবাইকে ব্লগে নেওয়া, এছাড়া আর কিছু নয়। আর সময়ের সাথে সব কিছু ঠিক হয়েই যায়, সব সম্পর্কেই আপস অ্যান্ড ডাউনস আছে, আমি সব সময়ই বলবো যে সব সময় কখনো কোনো সম্পর্ক স্মুথলি যেতে পারে না, তো সময় দিলে সব কিছু ঠিক হয়ে যায়। আর অবশ্যই আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সব সময় এটা মাথায় রাখতে হবে। আমি হয়তো মনে মনে কিছু জিনিস ভেবে নিচ্ছি, তোমরা মনে মনে একটা কিছু জিনিস ভেবে নিচ্ছ, আমরা সহজে মানুষকে জাজ করে ফেলি, জানো তো, এই জন্য অনেক কিছু হয়ে যায়। তো আর আমার তো ফট করে মাথা গরমের একটা সমস্যা আছেই, সেটা নিজেকে আমার কন্ট্রোল করা উচিত। আর অপোজিট পার্সন সবসময় কী ভাবছে সেটাও না ভাবা উচিত। আমাকে নিজেকে, সব থেকে বড় কথা, আমার নিজেকে নিজের চেঞ্জ করা উচিত সব কিছুর আগে, বুঝেছো তো? তো যাই হোক, এখন সব কিছু মোটামুটি ডান হয়ে গেছে, আর ওনারা বেরোবে, একটা ইম্পর্টেন্ট আজকে কাজ আছে, তো আমাদেরকে ওই জন্য তাড়াতাড়ি বলছিল খেয়ে নিতে। তো এখানে দেখো আমরা এখনও রেডি হয়নি খাওয়ার জন্য, কিন্তু লাঞ্চ রেডি করে দিচ্ছে। তো অনেক দিন বাদে আজকে বাড়িতে বিরিয়ানি হয়েছে, তো এই আর কি। ফাইনালি খেতে বসে পড়লাম, আর কতটা দিয়েছে দেখো বাবা। স্যালাড খাবে না? করছো কেন? জগৎ জরুরি সবার? কোন সবার? এখানে কজনের আছে? 3 জন? ও বাবা, 5 গ্লাস মেপে মেপে করেছো? চিনি দিয়ে করেছি, সুগার ফ্রি দিয়ে। আজকে চিনি দিয়ে খাবো? আর তোমার বোনের জন্য করনি? ছোট বোনের জন্য করনি? ব্যালেন্স মিষ্টি দই পুরোটা দিয়ে দিয়েছো? তাহলে আনিয়ে রাখতে হবে রাত্রিবেলা। একটা গ্লাস ধরিয়ে দিয়েছে আমার হাতে, শেক ইট শেক ইট। রোজ খেতে? গরম মানে রোজ? তুমি তো বাড়ি থাকতে না, অফিসে যেতে, অফিস থেকে এসে বানাতে। বাড়িতে থাকলে সেটাই বলো। তারপর দই শেষ হয়ে গেলে কোথা থেকে আনতে? কাজুদার থেকে? ম্যাচগুলো সানডে করে কেন দেয় বলো তো? সানডে করে তো এদিক ওদিক যাওয়ার থাকে, এখনো শুরু হয়নি, 7টায় শুরু হবে।
ও এসছে এখন, দাঁড়াও। ল্যাপটপ খুলে বসেছে, বলো কি বলছো? ম্যাচ দেখছি, বেরোতে পারছি না কারণ মারা এখনো আসেনি, বাড়ি ফাঁকা। ঠিক আছে, হ্যাঁ রান ভালো করে নিল, খেলাটা ধরে নিল, ওরা ধরে নিল। কি অবস্থা, ধরতে পারছে না। তোমাদের দাদা ফ্লাইটের টিকিট দেখছে, বাট যা অ্যামাউন্ট আসছে ওটা আমার কাছে লাক্সারি। আমার কাছে ওই টাকাতে ওই টাকাতে আরেকটা ট্রিপ হয়ে যাবে। সকাল 7:30 যাওয়া, 9:30 পৌঁছে যাবে তুমি। তুমি যে ফ্লাইটের টিকিটটা কাটছো ওই টাকাতে আমাদের আরেকটা ট্রিপ হয়ে যাবে। টিকিট হচ্ছে সকাল 10:20 কলকাতা পৌঁছে যাবে একটা। আমার ওই টাকাতে আরেকটা ট্রিপ হয়ে যাবে, আমি ট্রেনেই যাব 3 টায়ারে। 3 টায়ার? ইয়েস 3 টায়ারে যাবো। 3 টায়ার কত? 3 টায়ারে যাবো, 3 টায়ারে আসবো। 9,000 টাকা। তাহলে আমার কিছু টাকা তো সেভ হচ্ছে। 9 কোথায় 23? খুব অল্প এই সময়টা টিকিটের দামটা কম। কোথায় 23,000 টাকা আর কোথায় 9,000 টাকা, তাই না? আমার কাছে ওই টাকাটা ইম্পর্টেন্ট, কারণ আমার ওই টাকায় আরেকটা ট্রিপ হবে। ঠিক আছে, ট্রেনেই যাব। তুমি কি বলছো? দিয়েছে তোকে? বোতলটা কি করেছিস? কি বানাচ্ছ তুমি? দেখেছো বিরিয়ানির হাঁড়ি? দেখো কি হলো, খুলতে পারছো না? দাও আমার কাছে, দাও। ছিঁড়ে বের করেছো? এই দেখো দুজনে মিলে চিড়ে ভাজা খেতে বসেছে। ও কি করবে বুঝতে পারছে না, চিড়ে ভাজা খাবে না যাবে, আবার খেলাও দেখছে। খাবি না যাবি? তারপর সাডেনলি একটু মামার বাড়ি গেছিলাম, মানে মামা শ্বশুর বাড়িতে। মামার বড় ছেলের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়, ওই লুজ মোশন হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে আর কি। আমার ভাইয়ের শরীরটাও খারাপ, তো গেছিলাম দেখতেই। 3টে ইঞ্জেকশন নিয়েছে, আর ওখানে মাসিরাও এসেছিলো ওকে দেখার জন্য তাড়াহুড়ো করে। তো মা আবার টুকিটাকি শপিং করেছে, তো আর মামার বাড়ি গেলে কী খাবি করতে থাকে। তো আমার মাথাটা অটোমেটিক্যালি রাত্রিবেলা আবার একটা ব্যথা হচ্ছিলো, তাহলে একটু আমাকে চা করে দাও চিনি ছাড়া। আর তুদলি বুড়িও গেছিলো, আর খেলা দেখতেই গেছিলাম। বাট মানে খেলার যে এত বাজে রেজাল্ট একটা হবে ভাবতে পারিনি। ঠিক আছে, ওই স্টেডিয়ামটা হয়তো আমাদের জন্য লাকি নয়। তোমাদের কি মতামত? আর খেলায় তো হার জিত আছে, তবুও ইন্ডিয়া এত ভালো খেলে এসে কালকে এরকম হবে ভাবতে পারিনি। হাফ খেলা দেখেছি, হাফ খেলা বন্ধ করে দিয়েছি। তার মধ্যে তোমাদের দাদারও আবার শরীরটা খারাপ, মানে সবার একসাথে শরীর খারাপ লেগেছে আর কি। ঠিক আছে, তো এই আর কি, এইভাবে দিন কেটে গেল। তারপর জেপ্টো থেকে একটু দই আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। আমি তো কোল্ড ড্রিঙ্কস এখন উইদাউট সুগার খাই। তো বাই, আজকের ব্লগটা এই অবধি রাখছি, তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।